এই কোড মেনেই আমাদের সমস্ত বিল্ডিং ডিজাইন করা উচিত। সেই কোডটা প্রতি বছর কে রিভাইজ করবে এর পার্টিকুলার কোনো অথরিটি নেই। অ্যাপ্রুভাল যদি আমরা প্রপারলি দিতে না পারি, সেটা মনিটরিং করতে না পারি, সেই অনুযায়ী বিল্ডিং হচ্ছে, আমরা একটা আর্থকুইক হলেই সবাই বসে যায় আলোচনার টেবিলে, এটা খুবই ব্ল্যান্ডার। জাপানি টেকনোলজির কথা বলেছেন। জাপান ভূমিকম্প প্রবণ দেশ, সেখানকার ভবনগুলো নির্মাণ করা হয় ওই ভূমিকম্প বিবেচনায়, তারা দোলে, আমরা যতদূর শুনেছি বা দেখেছি। বাংলাদেশে এই টেকনোলজির কথা বললেন, আমরা কি ব্যবহার করতে পারছি বা পারছি না কেন? জাপান তো অনেক অ্যাডভান্সড লেভেলে বিল্ডিং কনস্ট্রাকশনটা অ্যাডপ্ট করে ফেলেছে, কিন্তু আমি একটু হলিস্টিক্যালি ব্যাপারটা বলি। আমাদের দেশে একটা কোড আছে, ন্যাশনাল বিল্ডিং কোড, বিএনবিসি। আমরা এখন পর্যন্ত এটাকে অ্যাডপ্ট করতে পারি না। এটা যদি আমি বলি, এটা রিভাইজড হয়েছে একবার 17 সালে, লাস্ট হয়েছে 20 সালে। এখন পর্যন্ত কে এটাকে রিভাইজ করবে তার অথরিটি নাই। 17 সালে করেছে এটা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, আর 20 সালে করেছে এটা পিডাব্লিউডি। তো এই যে একটা বিএনবিসি, যেটা আমাদের কোড, এই কোড মেনেই আমাদের সমস্ত বিল্ডিং ডিজাইন করা উচিত। সেই কোডটা প্রতি বছর কে রিভাইজ করবে এর পার্টিকুলার কোনো অথরিটি নেই। আমরা ওই অ্যাডভান্স টেকনোলজিতে পরে যাচ্ছি, বা যাওয়া যায় কিনা সেটা অনেক পরের ব্যাপার। আমরা এই কোড প্রতি বছর কে রিভাইজ করবে সেই অথরিটি নেই। গত একটা প্রোগ্রামে আমানত স্যার, ডক্টর খান মাহমুদ আমানত বুয়েটের প্রফেসর, উনি আমাদেরকে অ্যাওয়ার্ড করেছেন যে আমরা যেন সবাই একটা কথা তুলি বা সবাই পার্সু করি যে এই বিল্ডিং কোডটাকে যেন আবার রিভাইজ করা হয়। তো এটা কেন পার্সিউ করার ব্যাপার হবে? এটা তো রাষ্ট্র প্রতিনিয়ত এটা রিভাইজ করার উদ্যোগ নিবে, এবং এটার জন্য একটা নির্দিষ্ট অথরিটি থাকবে যে এই বিল্ডিং কোডটাকে প্রতি বছর রিভাইজ করবে, এটার কারেকশন করবে, এটা নতুন নতুন টেকনোলজি অ্যাডাপ্ট করবে, কি কি করার দরকার সেটা মনিটরিং করবে। এটা কোনো অথরিটিই নাই। আমাদেরকে কেন এটাকে প্রতিনিয়ত জনমত তৈরি করতে হবে? এত বড় একটা ইস্যু, যে কোড মেনটেন করে সারা বাংলাদেশে বিল্ডিং হবে, সেই কোডটাকে রিভাইজ করার জন্য বুয়েটের একজন প্রফেসর আমাদেরকে বলছেন যে এটা জনমত তৈরি করতে। আমরা কোথায় আছি? জাপান তো অনেক দূরে। আমি খুব অবাক হই যে আমরা এমন একটা জায়গাতে বসবাস করছি যে এখানে সারা বাংলাদেশে যেভাবে র্যাপিড কনস্ট্রাকশন হচ্ছে, বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা যেভাবে ম্যাস ভলিউমে আসছে, সেখানে আমরা তো একটা কোড মেনেই চলবো, তাই না? একটা মাস তার মানে কোড নাই? কোড আছে, কিন্তু কোডটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেটা কিন্তু হচ্ছে না। এই যে আমরা ইঞ্জিনিয়াররা যারা ডিজাইন করছি, তারা হয়তো কোড মেনে ডিজাইন করছি, কিন্তু যারা কনস্ট্রাকশন করছে তারা এই ডিজাইনটা ফলো করে করছে কিনা, এবং এই কোড অনুযায়ী ডিজাইনটা হয়ে অ্যাপ্রুভাল হচ্ছে কিনা সেটা দেখবে কে? রাজুক রিসেন্টলি, আগে তো শুধু আর্কিটেকচারাল ড্রয়িংয়ের উপরেই পারমিশনটা দেওয়া হতো, রিসেন্টলি স্ট্রাকচারাল ড্রয়িং তারা নিচ্ছে। কিন্তু এটা কি কে দেখছে যে আদৌ কোড মেনে করা হচ্ছে কিনা? বা এটা ডিজাইনটা অ্যাপ্রুভ হওয়ার পরে যখন কনস্ট্রাকশনের ফেজে যাচ্ছে, কে এটা ইনশিওর করছে যে এই প্রত্যেকটা জিনিস কোড মেনেই হচ্ছে? এখন এই কোডটা, প্রথমে বললাম যে এই কোডটা রিভাইজ করার ব্যাপারেই কোনো অথরিটি এখন নাই। তারপরে আসেন আমরা অ্যাপ্রুভাল প্রসেসে আসি। আমরা যারা ডিজাইন করি, ডিজাইন করার পরে এটা অ্যাপ্রুভাল সেকশানে যায় বা অথরিটির কাছে যায়, রাজুকের কাছে যায়। রাজুক এটা জাস্ট নামে মাত্র ড্রয়িংগুলো জমা নেয়, নিয়ে এটা অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এটা প্রত্যেকটা ডিজাইন আমার মনে হয় যে ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট করা দরকার। এবং এই যে আপনার যে অডিট, ইঞ্জিনিয়ারিং সেফটি, আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল সেফটি অডিট হওয়া উচিত প্রত্যেকটা ডিজাইনে। আমি একটা পার্টি, আমি ডিজাইনটা সাবমিট করলাম, কে এটা ভেরিফাই করছে? কে এটাকে মানে ভেরিফাই করে বলছে যে না আমার ডিজাইনটা ঠিক আছে? ডিজাইন ফেজে এই ভেরিফিকেশানটা দরকার, এই অডিটটা দরকার। তারপর যখন ইমপ্লিমেন্টে যাচ্ছে তখন দরকার এটা প্রপারলি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিনা। আমরা শুধু অ্যাপ্রুভাল দিতেই হিমশিম খেয়ে যাই। গত কয়েক বছরে তো অ্যাপ্রুভাল প্রসেস প্রায় বন্ধই হয়ে আছে। অ্যাপ্রুভাল যদি আমরা প্রপারলি দিতে না পারি, সেটা মনিটরিং করতে না পারি, সেই অনুযায়ী বিল্ডিং হচ্ছে, আমরা একটা আর্থকুইক হলেই সবাই বসে যায় আলোচনার টেবিলে, এটা খুবই ব্ল্যান্ডার।